সো আপা কালকেই তো আপনার ফাইনাল এক্সাম। সো আমরা আপনার আজকে মকগুলো দেখলাম। সো মকে দেখতে পাচ্ছি আমরা আপনি মোটামুটি 67, 64 এরকম একটা স্কোর এনেছেন। সো আশা করা যাচ্ছে যে আপনার ডিজায়ার স্কোর যেহেতু 58 to 60 ওটার মধ্যে এটা চলে আসবে। সো আজকে আমরা তো 1 মাসের কোর্স কমপ্লিট করলাম এন্ড সো হিয়ার ইট ইজ। এখন আপনি যদি একটু বলতেন আরকি আপনার ওভারঅল এক্সপেরিয়েন্সটা আমাদের সাথে কেমন ছিল, বা আমাদের সাথে আসার আগে আপনি পিটিই সম্পর্কে কি জানতেন, কিংবা পিটিই সম্পর্কে আপনার আইডিয়া কেমন ছিল ক্র্যাক পিটির সাথে জয়েন করার আগে, বা কেন এত কোচিং থাকতে আপনি ক্র্যাক পিটির সাথেই জয়েন করলেন? জি ম্যাম, ভাইয়া ক্র্যাকপিটিতে আসার আগে আমি আসলে অনেক কনফিউজড ছিলাম, কোথা থেকে শুরু করব বুঝতে পারছিলাম না, যেহেতু মডেলগুলো অনেক বেশি। কিছু কিছু টপিক যেমন রিড অ্যালাউড বা ডিসক্রাইব ইমেজ নিয়ে বারবার স্ট্রাগল করতাম। তো এখন ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো, খুবই একটা ভালো অবস্থানে আছি। আশা করা যায় ভালো একটা রেজাল্ট আসবে। বাকি আল্লাহর মধ্যে আমরা ওটাই বিশ্বাস করি। সো আপনার আসলে বেস্ট অভিজ্ঞতাটা কোনটা, বা আপনার 1 মাসের জার্নির মধ্যে সবচেয়ে বেস্ট এক্সপেরিয়েন্স কোনটা হয়েছিল, যদি একটু শেয়ার করতেন প্লিজ। ভাইয়া অনেস্টলি বলতে সব দিনের এক্সপিরিয়েন্সই খুব ভালো ছিল। প্রতিটা ক্লাস ছিল একদম ইন্টারেক্টিভ, প্রতিটা ছোট ছোট মিস্টেক ধরিয়ে দেওয়া হয়েছে। যেটা আমার সবচেয়ে ভালো লেগেছে সেটা হলো একদম পার্সোনালাইজড গাইডলাইন। আপনি যেহেতু ওয়ান টু ওয়ান পড়েছেন, সো আপনার পার্সোনালাইজ গাইডলাইন তো অবশ্যই আপনার ভালো হতেই হবে, তাই না? জি জি ভাই। আপনার জন্যই তো আপনি এভাবে এক্সট্রা পেমেন্ট করেছেন, বা প্রিমিয়াম যেটা বলি আমরা, করে আপনি ক্লাস করেছেন ওয়ান টু ওয়ান রিকোয়েস্টের জন্যই তো। ওকে। সো আপনার কি মনে হয় আপনি কোন জায়গায় সবচেয়ে বেশি ডেভেলপ করেছেন রিয়েল লাইফের ক্ষেত্রে? ওটা কি আপনার ফ্লুয়েন্সিতে, প্রোনাউন্সিয়েশনে, নাকি হচ্ছে স্পেলিং এ, বা পার্টিকুলার কোনো টপিকের যদি আপনি একটু এক্সাম্পল দিতেন আর কি। বেস্ট পার্ট হলো আপনি শুধু টেমপ্লেট দেননি আমাকে এখানে, আপনি হচ্ছে সেটা কিভাবে অ্যাপ্লাই করতে হবে এবং প্রতিটা ক্লাসের পর ইনস্ট্যান্ট ফিডব্যাক দিয়েছেন, যেটা খুবই হেল্পফুল ছিল। আর যদি পার্টিকুলার কথা বলি, সেটা হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর জন্য আপনি অনেক টিপস দিয়েছেন, স্পিকিং এর জন্য টিপস দিয়েছেন, যাতে আমার প্রোনাউন্সিয়েশন ভালো হয়, আমার ফ্লুয়েন্সিটা ভালো হয় সেটার জন্য এনকারেজ করেছেন। দ্যাটস গ্রেট। সো আশা করি এই ইমপ্রুভমেন্টটা বা এই রেজাল্টটা, এই এক্সপেরিয়েন্সটা আমরা এক্সামে দেখতে পাবো। আশা করি কালকের পরে একটা ভালো রেজাল্ট ইনশাল্লাহ। আনলে তারপর ওটা accordingly হবে আর কি। সো ওভারঅল আপনি যদি রেটিং করতে চান, কিংবা আপনি আপনার স্যাটিসফ্যাকশন লেভেলটা বলতে চান, কিংবা আপনি যদি অন্য কারো কাছে আমাদেরকে রিকমেন্ড করতে চান। আম আলহামদুলিল্লাহ আমি তো 100% স্যাটিসফাইড। শুধু ক্লাস না, বাইরে থেকেও ইভেন কাল আমার এক্সাম। আজকে পর্যন্ত আপনি আমাকে হচ্ছে ইনস্ট্রাকশন দিচ্ছেন যে কি করলে ভালো হবে, কি না করলে ভালো হবে। ইভেন এক্সামের আগে পর্যন্ত ইনশাআল্লাহ দিবেন। যেটা ডেফিনিটলি সবাইকে রেকমেন্ড করব, যাতে পিটি স্কোর নিয়ে স্ট্রাগল করছেন যারা, তারা ক্র্যাক পিটি তে করতে পারে কোর্স। সো ওভারঅল যদি আমি বলি, হোয়াট ইউ উইল সে, আইএলটিএস অর পিটি, হুইচ ওয়ান ইজ বেটার? আমি যেহেতু আইএলটিএস পিটি দুটোই দিয়েছি, আইএলটিএস পিটির মধ্যে পিটিটা তুলনামূলক একটু সহজ, এবং এটা এটাই যে কোনো স্টুডেন্ট, যেহেতু বিভিন্ন দেশ এটা একসেপ্ট করে, অনেক সব স্টুডেন্ট এটা করতে পারে পিটিটা। আর আইএলটিএস অনেক বেশি হার্ড আমার কাছে মনে হয়েছে। দ্যাটস গ্রেট। সো গুড লাক ফর ইউর এক্সাম। সো কথা হবে আমাদের এক্সামের আগে পরে। বি ইন টাচ। তো দেখা হবে ইনশাল্লাহ। ভালো থাকবেন। থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ।